শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা ত্রিবেণী থেকে কলকাতাতে যাব, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাও করে নিতে হবে, তাড়াতাড়ি খেয়েও নিতে হবে। 3:30 নাগাদ আমরা এখান থেকে বেরাবো। বেশি কিছু করব না, ডিমের কারি করবো আর উচ্ছে চচ্চড়ি করবো ইলিশ মাছের মাথা দিয়ে। উচ্ছে চচ্চড়ি করবো বলে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর মাথাটা ভীষণ ছোট, ইলিশ মাছটা যেহেতু ছোট ছিল তো ওই জন্য মাথাটাও ছোট। আর এই যে সামান্য উচ্ছে, 3-4টে উচ্ছে আর বেগুন আর একটা ছোট্ট আলু কেটে নিয়েছি। আর এই যে ডিম মা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছে, ডিমের কারি করব। তো ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে এবার একটু 5 ফোড়ন দিয়ে দেব, মানে দিয়ে দিয়েছি। আর এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেব, ভাজা ভাজা হলে তারপরে উচ্ছেগুলো দেব, সবার লাস্টে বেগুনটা দেব। তো সব কিছু অল্প অল্প করে করছি, যেহেতু চলে যাব, থাকলে নাহলে নষ্ট হয়ে যাবে, ফেলে দিয়ে যেতে হবে, ওই জন্য একদম অল্প অল্প করে সব তরকারি করছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সবজিগুলো দিয়ে দিয়েছি, আলু উচ্ছে ভাজা ভাজা হলে বেগুনটা দিয়ে দেব। আর মা একটু লাস্ট বাগানে এসছে, মায়া ছাড়তে পারছে না। ওই পেঁপে গাছটা ভেঙে গেছে তো মায়েরও খুব মন খারাপ। তো মা ঠিকঠাক করতে এসছে, কিন্তু মা কি আর পারবে ঠিক করতে? ভারী না পেঁপে গাছ, একা চাগানো যায়? তো মা দেখতে এসছে যে কি অবস্থা, এখনও বাগানের মধ্যে ঘুরঘুর করছে ঝোপে ঝাড়ের মধ্যে ঢুকে। কিন্তু ওই যে দেখছেন একদম পুরো ভেঙে কাত হয়ে গেছে, কিন্তু গাছটা এখনও মরেনি, কিন্তু বেঁচে আছে। হয়তো ওই শুয়ে শুয়েই হয়তো বেঁচে থাকবে। আর মা পুরো ঝোপের মধ্যে ঢুকে পড়ছে, মায়ের কোনো ভয় নেই। আমি তো ওর মধ্যে যাইনি, কেননা ভীষণ ঝোপঝাড় হয়ে রয়েছে, গাছপালা ভরা, তো ওর মধ্যে আমি যাইনি। একটা আম গাছ ওইদিকে ছিল, তো এই আম গাছটা পেঁপে গাছ সমেত আম গাছের ওপরেই পড়েছে পেঁপে গাছটা, ওই জন্য সেইটাই মা ঠিক করতে গেছে। তো সেই আগাটা আম গাছের ডগাটা ধরে টানাটানি করছে, মনে হয় বেরিয়েছে, ওই যে দেখা যাচ্ছে। গাছটা মরে যাওয়ার ভয়েতে সব পেঁপে তাড়াহুড়ো করে মা পেরে নিল, কিন্তু দেখছি যে এখনও পেঁপে গাছটা দিব্যি বেঁচে আছে। ওই ছোটো ছোটো পেঁপেগুলো না পারলেই হতো, আসলে বুঝতে পারিনি তো যে গাছটা এরকমভাবেই বেঁচে থাকবে, কাত হয়ে মানে ভেঙে যাওয়ার পরেও বেঁচে আছে। এটা তো বোঝা যায়নি প্রথমে, ভেবেছি হয়তো গাছগুলো মরে যাবে, গাছটা মরে যাবে, ওই জন্য সব ছোট বড় সব পেঁপে পেরে নিয়েছি। আগে যদি জানতাম যে গাছটা বেঁচে থাকবে, তাহলে ছোটো ছোটো পেঁপেগুলো অন্তত পারতাম না। আর মা এই যে বাগানে গেছিলো আর কারিয়া পাতা তুলে এনেছে, কী যে করবে জানি না, এক কারিয়া পাতা। আর তারপরে মা এই যে গোছাচ্ছে, গুছিয়ে যেহেতু চলে যাব, ওই জন্যে মা একটু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে নিচ্ছে সব। এই গোছানোগুলো মাই করে, আমি রান্নার দিকে থাকি আর মা এইসব গোছানোগুলো মাই করে। তো এই আমাদের ইন্ডাকশান দুটো আছে, ওইটা আর একটা বাক্সের মধ্যে তুলে দিয়ে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি 3:30, গাড়ি এসে গেছিলো। আর আমরা এবারে গাড়িতে করেই যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি না। মায়ের একটু শরীরটা খারাপ আর পায়ে ভীষণ মায়ের ব্যথা, ওই জন্য একটু মা বললো এই যে এত বৃষ্টি হচ্ছে তো একটা গাড়ি কর। তাই জন্য ওই ত্রিবেণী থেকেই আমরা একটা গাড়ি বুক করেছি। সেই গাড়ি যখন আমাদের বলা ছিল, আর গাড়িটা 3:30-র সময় বলা ছিল, তো 3:30 গাড়ি এসছে, আমরা উঠে পড়ে এই যে চলেও যাচ্ছি, কলকাতার দিকে রওনা হচ্ছি। আর একটু মাকে দেখিয়ে দিই, ওই যে ও সামনে আছে বসে, আর আমি আর মা পিছনে। তো এই যে মা বসে আছে, মায়ের ব্যাগ নিয়ে মা কোলে করে বসে আছে। আর এই যে আমার গোপালও ব্যাগের উপরে বসে আছে, ওকে ব্যাগের উপরে বসিয়ে দিয়েছি, আর আমি এরকমভাবে হাত দিয়ে ধরে আছি ওকে, ও বসে বসে যাচ্ছে ব্যাগের উপরে। মায়ের এখন জার্নি একদম মা করতে পারে না, ওই জন্যে মানে কোথাও গেলে একটু গাড়ি করতে হয়, না করলেও নয়। মা তো যেতে পারে না ওরকমভাবে, তাও যখন ট্রেনে যায় আমরা, মা খুবই কষ্ট করে যায়। আর এডিনা করে তো খুবই কষ্ট করে যায়, কিন্তু সবসময় তো গাড়ি সম্ভব নয়, মানুষের অত টাকা থাকে না, সেই জন্যে ট্রেনে করেই যেতে হয় বেশিরভাগ। তো গাড়ি করে আমরা অনেক দিনই ত্রিবেণী থেকে কলকাতায় আসিনি, তো লকডাউনের সময় যাওয়া আসা করেছিলাম।
তো সেই গাড়িটাই আজকে বলা হয়েছে। তো সেই গাড়িটা করেই আজকে আবার আমরা যাচ্ছি আরও একবার এমনি সময়তে। তো দেখছেন আকাশে কীরকমভাবে মেঘ, প্রচুর মেঘ, আর থেকে থেকেই বৃষ্টি পড়ছে। আর দেখছেন কালো করে মেঘ করে এসছে। তো এই রাস্তাটা না শুধু বাস, মানে শুধু লরি যায়, বাস টাস কিচ্ছু যায় না, এমনি গাড়ি যায় আর লরি রুট এটা। তো বেশ ফাঁকা ফাঁকা, ওই জন্য একবারে মানে সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে গাড়িটা, কোথাও থামছে না, ট্রাফিক জ্যামেও নেই সেরকম একটা এই রাস্তাতে। অনেক দূরে দূরে একবার করে পড়ছে ট্রাফিক জ্যাম, বেশ ভালো সুন্দর। আর এই দেখেন কালো অন্ধকার করে মেঘ করে এসছে। তো আমরা কলকাতার কাছাকাছি প্রায় চলে এসেছি। এবারে দক্ষিণেশ্বরের ব্রিজটা পার হব, প্রায় কোনার কাছাকাছি চলে এসেছি। দক্ষিণেশ্বরের ব্রিজ পার হচ্ছি, এবার কলকাতাতে ফাইনালি ঢুকে পড়ব। আর এই যে শ্যামবাজারের কাছাকাছি চলে এসেছি, 2-1 মিনিট গেলেই শ্যামবাজার। এটা পুরো শ্যামবাজার নয়, বাগবাজার পার হয়ে গেছে, এবার আসবে শ্যামবাজার। তো ফাইনালি এবার কলকাতায় ঢুকে গেছি। শ্যামবাজার থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ নয়, ওই জোর 6-7-8 মিনিট মতো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে সেই নামকরা প্যান্ডেল আমাদের আইটলা, একদম আমাদের বাড়ির কাছে চলে এসেছি। আর আইটলার প্যান্ডেলটাও একটু দেখিয়ে দিলাম। এই যে তিরপল দিয়ে মানে ঢেকে ঢেকে করছে প্যান্ডেলটা, এখনও বোঝা যায় না, শুধু একটু চূড়াটুকুনি দেখা যাচ্ছে, তো আপনাদেরকে দেখালাম। তো ফাইনালি আমরা ঘরে ঢুকে গেছি, আর এই যে ব্যাগ রাখা আছে, আর দেখি মা গোছাচ্ছে ঘরদোর। মানে ঘরদোর গোছানো বলতে ফ্রিজে এবারে সবজি রাখবে, আর একটু মাছ আনা হয়েছে, মাছটাও রাখবে, তাই মা ফ্রিজ খুলে দেখছে যে ফ্রিজের কি অবস্থা। যদি ফ্রিজের মধ্যে ওই কালো কালো মতো পড়ে না, স্পট মতো, তাহলে মা মুছবে, ওই জন্য মা দেখে নিচ্ছে ফ্রিজের মধ্যে। আর এই যে এটা খালি প্যাকেট, মা বলছে এর মধ্যে কি কিছু আছে, আমি বললাম যে না এমনি খালি প্যাকেট, অল্প একটুখানি আছে। তো মাকে ফেলে দিতে বললাম, মা এবার ডিপ ফ্রিজটা খুলে দেখছে, মাছ রাখা হবে। একটু চিংড়ি মাছ আনা হয়েছে, সেদিন তো সব চিংড়ি মাছ করা হয়নি, ওই জন্য একটু চিংড়ি মাছ আনা হয়েছে, সেটা রাখবো। বাড়ি আসার পরে এই যে একটু রাতে চাউমিন করেছি, রাতে চাউমিন খাবো বলে। তো আমার চাউমিন করা হয়ে গেছে, এবার খাবো, এখন 9:30 বাজে। আর এদিকে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর শশা কোচানো আছে, পেঁয়াজ আর শশা দিয়ে একটু চাউমিন খাবো। এখন কটা বাজে? 9:30 তো বাজে, অনুরাগের ছোঁয়া শুরু হয়ে গেছে, মানে 9:30 বেজে গেছে। তো গুড নাইট, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন ভিডিওতে।